তো যারা সাদাকাতুল ফিতর আদায় করবে, নবীজি বলেন আল্লাহ পাক এই ছোটখাটো ত্রুটিগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই প্রশ্ন করেছেন বা এটা জানারও দরকার, সরকারিভাবে যে হিসাব সেটা হচ্ছে সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা। এবার যদি আপনার স্থানীয় বাজার হিসেব করেন তারপরেও সেই হিসেবে কেউ দিতে পারে। আরেকটা কথা, নবীজির যুগে এই ফিতরাটা দেওয়া হতো খাবারের মাধ্যমে, খেজুর বিভিন্ন খাবারের মাধ্যমে দেওয়া হতো। তো এখন বর্তমান উলামায়ে কেরাম বলেন যে এটাই সব থেকে ভালো হবে, যে এর একটা মূল্য যে কয় টাকা হয় সেই টাকাটা দেওয়া, দেওয়া, যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নিল, এটাই সব থেকে সুবিধা হবে এবং ভালো হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সর্বনিম্ন 100 টাকা যদি স্থানীয় হিসাব হয়, যদি কেউ আটা দিয়ে দেয় আর কি। এরপরে জব দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, কিশমিশ দিয়ে দেওয়া যায়, পনির দিয়ে দেওয়া যায়। সর্বনিম্ন কয় টাকা বললাম? মনে থাকবে তো ইনশাল্লাহ? আর সরকারি গণনা মতে 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ 2800 টাকা। যদি কেউ কিশমিশ দিয়ে দেয় তাহলে সর্বোচ্চ কত টাকা? 2800 টাকা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসেন যাকাতুল ফিতর, এই ফিতরা আমরা কেন দিব? ফিতরা দেওয়ার কারণ হচ্ছে, শুনেন, ভালো কথা শুনেন, ফিতরা দেওয়ার কারণ হচ্ছে নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ফিতরা দেওয়ার কারণ পুরা রমজান মাসে যে রোজাটা রাখছে, আচ্ছা সঠিক এবং সুন্দর, সব থেকে সুন্দর আল্লাহ যেমন চায় ওই রকম কি আমরা রাখতে পারছি? বলেন পারছি? টুকিটাকি হয়তো দু একটা গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে রোজা থাকার পরেও। তো যারা সাদাকাতুল ফিতর আদায় করবে, নবীজি বলেন আল্লাহ পাক এই ছোটখাটো ত্রুটিগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সবাই চেষ্টা করবেন এই যাকাতুল ফিতর ফিতরা আদায় করার। আল্লাহ তৌফিক দান করুন। তা আপনার এলাকার ভিতরে যারা নাবালেগ, এখানে আবার আরেকটা মাসালা আছে, শুনেন, যারা নাবালেগ, বয়স হয় নাই, ওদের পক্ষ থেকেও কিন্তু আদায় করা লাগবে। যারা গার্জিয়ান আছেন, বাবা হোক বড় ভাই হোক, আপনারা ওদের পক্ষ থেকেও আদায় করে দিবেন ইনশাআল্লাহ। যদি ঈদের আগের দিনও জন্মগ্রহণ করে তারপরেও তার ফিতরা দেওয়া লাগবে। ফিতরা কি দেওয়া লাগবে? দেওয়া লাগবে। তো এই হিসেব করলে এক একটা ফ্যামিলির ভিতরে 4টা 5টা 7টা এরকম আছে, ফিতরা আছে। তা আপনারা আপনাদের মন মতো ফিতরা আদায় করবেন। গ্রামের ভিতরে যদি কেউ ফিতরা নেওয়ার উপযুক্ত থাকে তাকে দিবেন, বরং এইটাই উত্তম যে যার যার গ্রামের ভিতরে যারা অভাবী আছে, ঋণগ্রস্ত আছে, গরিব আছে, তাদেরকে ফিতরা দিবেন। এরকম মানুষ আছে না, দেখে দেখে খুঁজে খুঁজে দিবেন, এতিমদেরকে দিবেন। যাকাত যাদেরকে দেওয়া যায়, ফিতরাও তাদেরকে দেওয়া যায়।